নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 9ই মে, এখন বাজে সকাল 6:45। আমি সাধারণত এত সকালবেলা ঘুম থেকে উঠি না, তোমরা জানোই 9:30 বেজে যায় উঠতে উঠতে। কিন্তু আজকে উঠে পড়েছি, কারণ আজকে একটা খুবই স্পেশাল দিন। আর 5টা দিনের মতো আজকের দিনটা নয়। আজকে আমার আর কুশলের রেজিস্ট্রি ম্যারেজ, সাথে কুশলের আশীর্বাদ। এখানে তোমাদেরকে একটু আগের রাতে জোগাড় করে রাখা জিনিসগুলো দেখিয়ে দিলাম। একটা ফলের ঝুড়িটা খোলা রেখেছিলাম যাতে ফলটা নষ্ট না হয়ে যায়, কারণ বৈশাখ মাস, আজকে 25শে বৈশাখ, প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, তোমাদের এক ঝলক আমার শাড়িটা, ব্লাউজটা দেখিয়ে দিলাম। আজকে এই লাল টুকটুকে শাড়িটা পরবো। এই শাড়িটা আমার বহরমপুরে আদি ঢাকেশ্বরীর একটা দোকান আছে, সেখান থেকে কেনা। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বিছানাপত্র তুলে একটা দরজা খুলে দিয়েছি, দিয়ে এখানে একটু দুটো মেরি বিস্কুট দিয়ে চা খেলাম। আর বাবা সকালবেলাতেই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। আশীর্বাদে শুভ লক্ষণ হিসেবে মাছ নিয়ে যেতে হয়, তোমরা সকলেই জানো। মা এখানে মাছটাতে হলুদ আর সিঁদুরের ফোঁটা দেবে, পান, ধান আর দুব্বা দেবে। তো বাবা দিন 7-10 আগে থেকে বাজারে অর্ডার দিয়ে রেখেছিল ভালো গঙ্গার রুই মাছের, কিন্তু রুই পাওয়া যায়নি, কাতলা মাছ পাওয়া গেছে। তবে এটা গঙ্গার কাতলা, বহরমপুরের ওপর দিয়ে গঙ্গা বা ভাগীরথী গেছে, তোমরা হয়তো জানবে। তো সেই কাতলাটাই বাবা নিয়ে চলে এসেছে। আর সাথে বাজার থেকে মাছটাকে ভালো রাখার জন্য অনেকটা বরফও এনেছে, প্লাস আমাদের ফ্রিজে কটা আইস ব্যাগও ছিল, সেগুলো দিয়ে মাছটাকে আর কি তাজা রাখার ব্যবস্থা করা হবে। এত গরম তো, বরফ ছাড়া মাছটা কিন্তু পচে যেতে পারে, আর পচা মাছ নিয়ে যাওয়াটাও ধরো একটা অশুভ। এখানে তাই জন্য মা মাছটাকে আগেই দিয়ে দিল কাপড় জামা ছেড়ে, সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে। আমরা একটা মাছের ট্রে কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই মাছের ট্রেটার সাথে একটা প্লাস্টিক দিয়েছিল, তো মা আর আমি মিলে মাছটা এখানে ভরে দিলাম। আমি তো প্লাস্টিকটা ধরে রেখেছিলাম, আর মা ভালো করে মাছটা ভরে দিল। এর ভিতর দিয়ে কিছুটা এখন বরফ দিয়ে রাখা হবে, প্লাস ওপর দিয়ে আইস ব্যাগ দিয়েও রাখা হবে। যাই হোক, এবার আমি স্নান টান করবো, রেডি হব। তার আগে তোমাদেরকে একটু তত্ত্বটা দেখিয়ে দিই। এখানে পান সুপারির একটা ট্রে বানানো হয়েছে, আমার পিসি বলে দিয়েছিল। তো কয়েকটা পান এলোমেলো হয়ে গেছে, ডবল সাইড সেলোটেপ দিয়ে আটকানো থাকা সত্ত্বেও। এখানে কুশলের জন্য দুটো শার্ট, একটা প্যান্ট, তোয়ালা, কিছু টয়লেটারিজ আর একটা চিপস চকলেটের ট্রে, একটা ফলের ঝুড়ি, প্লাস দই মিষ্টি সব আছে। এখন বাজে 9:45, এই 8:50 মতো। আমি স্নান করে নিয়েছি, একটা লেগিংস কুর্তি পরে রেডি হয়েছি। করব, সাজতে যাব। একটা আমি যেখানে যেখানে বিয়ের জন্য সাজবো, যে দিদিটার কাছে, সেই দিদিটার কাছেই আজকে আমি সাজতে যাচ্ছি। এই প্রথমবার আমার কোনো মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে সাজা। এর আগে আমি আমার বাড়ির একটা অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে একজনকে আনিয়েছিলাম, বাড়িতে ডেকেছিলাম সাজানোর জন্য। সেও নিজেকে মেকআপ আর্টিস্ট দাবি করেছিল, কিন্তু তার কাজটা সত্যি কথা আমার ভালো লাগেনি। আমি খুবই ভয়ে আছি, ইনফ্যাক্ট চিন্তায় আছি। চলো, এখন আমি একটু মুড়ি খাবো, দিয়ে বেরিয়ে যাব। প্রথমে কথা ছিল আমার একাই চলে যাওয়ার ওই দিদিটার বাড়িতে, কিন্তু বাবা আমাকে দিতে যাচ্ছে। এখানে গাড়িতে করে যাচ্ছি, আজকে এত গরম। আমাকে নাকে রুমাল চাপা দিয়ে ভাবছো কি করছি, আসলে আমার পেট্রোল ডিজেলের গন্ধে খুব গাটা গোলায়। আর সকালবেলায় ভরপেট খাবারও খাওয়া হয়নি, অল্প একটু মুড়ি খেয়ে বেরিয়েছি, পেট প্রায় ফাঁকা বললেই চলে। যাই হোক, আজকে আর কিছুক্ষণ পর আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে। অফিসিয়ালি আমরা হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছি, কিন্তু আমার এখনও সেই ভাইবটা আসছে না। আসলে আমি সাজতে যাচ্ছি, সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। সাজের ভিডিওটা করতে পারিনি ব্যস্ততার মধ্যে, কারণ আমাকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো সাজটা কমপ্লিট করতে হতো। এখানে দেখো, এখন ওই দিদিটার বাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অনেকটা রাস্তা, আর এখন প্রায় 11:15 মতন বাজে। এত রাস্তায় ভিড়, আমাদের বেরোনোর
আগেই কথা ছিল 11:15টার সময় আমার বাড়ি থেকে বারবেলা পড়ার আগে। যে প্রথমে বেরোবে তাকে তুমি আগে যাও। সবাই দেব। ব্যাগ ব্রাশ করেছিস? ভাল লাগছে না। পুটু ব্যাগ ব্রাশ করেছে চুড়িটাকে, বুড়া বুড়া লাগছে। মাছ বেরোবে। যা যা তুই আগে যা, তুই আগে যা ভাই, পরে ভাঙে না জানো। এই ভিবো সর ভাই, না না ভারী ভারী, তুই ধরতে পারবি না। মাকে দিয়ে দে, বৌদিকে হাতে ধরিয়ে দে। কোন কাপড় তুলবা? সবই তো তোলা আছে। মানে চলো চলো চলো, আর কথা বলো। বেরো 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 বেরো। রাস্তায় যা ভিড়। হ্যাঁ হ্যাঁ, আর আমার ছবি বাদ দাও। আমার জুতাটা, আমার জুতাটা দাঁড়া বাবা, দাঁড়া। এই নে পিছনে বেরাও 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 বেরাও, তুমি বেরাও। সবার পিছনে আমি যাব, আমার হাতে তো কিছুই নেই। আরে তুমি বেরাও, আমি সবার পিছনে যাব। ফুলের পাপড়ি খসে পড়ুক পড়ুক, আর কি করব। এই তো বেরাচ্ছে। দিদি আরেকটা নাও, তাহলে আমি একটু কিছু নিতে পারবো। বাবু এইটা হালকা, তার উপরে এটা দাও। হ্যাঁ হ্যাঁ, বাপির হাতে দইয়ের হাড়ি কি করে নিব? না আরেকটা মিষ্টির হাড়ি, আরেকটা বৌদির হাতে। এই তালাটা দাও। চলো চলো, তুমি হাঁটা লাগাও, তুমি হাঁটা লাগাও। না 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 দাও। আমাদের বাড়ির সামনে অনেক চওড়া রাস্তা, গাড়ি চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লিনিকে ভিড় থাকার কারণে বাড়ির সামনে গাড়ি আসতে পারেনি। একটু হেঁটে গিয়ে গলিটা পার করে মেন রাস্তায় গাড়িটা দাঁড় করানো ছিল। খুব কষ্টে রোদের মধ্যে গাড়িতে উঠেছি, গাড়িতে একটু ভিডিও করছিলাম। এখানে আমরা সবাই অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি, যেখানে কুশলের তরফ থেকে আয়োজন করা হয়েছিল, মানে কুশলদের তরফ থেকে আয়োজন করা হয়েছিল। আমার জন্য একটা জায়গা বানানো হয়েছিল বসার, সেখানে আমি বসেছিলাম। আমরা সবাই মিলে আধ ঘন্টা লেট করে পৌঁছেছি, কিন্তু এখনও শুভ সময়টা পার হয়ে যায়নি। সেই জন্য তাড়াহুড়ো করে আগে আশীর্বাদের জন্য বসিয়ে দেওয়া হচ্ছে কুশলকে। আজকে কেবল কুশলেরই আশীর্বাদটা হবে, আর আমার আশীর্বাদ বিয়ের সময় হবে, এটাই নিয়ম আছে এখানে। বাবা রেজিস্ট্রি ম্যারেজের জন্য যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো কুশলের কাছে চাইছিল, কিন্তু ও বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসতে ভুলে গেছে। তাই জন্য বাবাকে আবার পাঠাচ্ছিল, মানে কুশলের বাবাকে আবার পাঠাচ্ছিল যে বাড়ি থেকে দরকারি ডকুমেন্টগুলো আনাতে। সময় থাকতে থাকতে কুশলকে আশীর্বাদের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে কিছু ফটো তুলছিলাম, কিন্তু খুব সত্যি কথা আমার আলাদা করে ভিডিও করে দেবার কেউ নেই, সেই জন্য আমি একা হাতে ভিডিও করছি, তোমাদের যা পারছি দেখাচ্ছি। এখানে আমার পিসিরা, জেঠি, মা সবাই বসে আছে, আর এই সাইডে কুশলদের বাড়ির আত্মীয় স্বজনরা সবাই বসে আছে। আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগে অনুষ্ঠানগুলো কমপ্লিট হবে, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আমাদের বাড়িতে ছেলেকে আশীর্বাদ ছাদনাতলাতেই করা হয়, কিন্তু কুশলদের বাড়িতে ছেলের আশীর্বাদ আলাদা করে একটা অনুষ্ঠানের মাধ্যমে করা হয় বিয়ের আগে, সেই জন্য আজকে এই অনুষ্ঠানটা করা। আর যেহেতু আজকের দিনটা খুবই শুভ ঠাকুরমশাইরা বলেছিলেন, তাই জন্য আমাদের রেজিস্ট্রি ম্যারেজটাও করা হয়েছে। ভিডিওটা অনেক দিন আগেই বানানো ছিল, এডিট করা ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে এত দেরিতে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখানে প্রথমে
ঠাকুরমশাইয়ের কথায় কুশলের বাবা কিছুটা কাজ করলো, তারপর আমার বাবা বসেছে আর পাশে মা দাঁড়িয়েছিল, মা জিনিসটা বার করে বাবার হাতে দিচ্ছিল। আসলে সময়টা কম থাকায় তাড়াহুড়োর মাধ্যমে মানে যেমনটা পারা হয়েছে তেমনটাভাবেই বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে বিপ্র মানে কুশলের বন্ধু, সে ফটো তুলে দিচ্ছে। ও বাই প্রফেশন ফটোগ্রাফার, খুবই সুন্দর ফটো তোলে। আমাদের বিয়ের সমস্ত ফটো ভিডিও তোলার দায়িত্ব বিপ্রর কাঁধে আমরা দিয়ে পুরো নিশ্চিন্ত, ও নিজেদের মতন করে যতই সময় কম থাকুক সুন্দর সুন্দর ফটো তুলে দিতে পারবে। বনাপিসির কাছে যা, বনাপিসির কাছে একটা ব্যাগটা আছে। দু হাতে আজকে সেভাবে আমার কোনো ভিডিও করা হয়নি, মানে আমাকে কেউ ভিডিও করে দেয়নি। যাই হোক, অন্য মানে বিয়ের সময়কার ভিডিওগুলো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাবা এখানে কুশলকে যে উপহারটা দিল সেটা পরিয়ে দিল। বাবা একটা গলার হার দিয়েছে। এখন মা আশীর্বাদ করতে বসেছে। প্রথমে পান সুপারির যে ট্রেটা ছিল সেটা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, পরে একটা 5 ফলের থালা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আসলে ঠাকুরমশাই যেমন যেমন বলছেন তেমনই করা হচ্ছে। আমার বাড়ির তরফ থেকে যারা গিয়েছে তারা সকলেই আশীর্বাদ করবে এক এক করে। গত বছর এই সময়েও আমাদের বিয়ের কোনো কথাবার্তা ঠিক হয়নি। আসলে কুশলদের বাড়ি থেকে কেউ দেখতেও আসেনি। জুন মাসে ওরা দেখতে এসেছিল, আর এবছর মে মাসে আশীর্বাদ হয়ে গেল, বিয়ের দিন পাকা হয়ে গেছে। আমাদের আইনতভাবে বিয়েও আজকে হয়ে যাবে আর কিছুক্ষণ পর। যাই হোক, 1 বছরের মধ্যে সময় কতটা তাড়াতাড়ি বদলিয়ে যায় এগুলো না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। যেদিন আমাকে দেখতে এসেছিল সেদিনকার কিছু ছবি টবি আছে, ভিডিও তো করতে পারিনি, জানোই চরম ব্যস্ততার মধ্যে একা হাতে সব কিছু সামাল দিয়ে ওঠা খুবই কষ্টকর। যাই হোক, সেই ছবিগুলো নিশ্চয়ই তোমাদের সাথে আমি পরে শেয়ার করে নেব। এখানে ঠাকুরমশাই যেমনভাবে মাকে বলছিল, মা তেমনভাবে আশীর্বাদ করছিল। তারপর রেজিস্টারে চলে যাওয়ার একটু তাড়া ছিল, সেই জন্য আমরা রেজিস্ট্রি ম্যারেজটাতে বসে পড়ি, মানে সইটা করতে বসে পড়ি। এখানেই আমাদের কিছু ফটো ওঠে, বাকি আর ফটো সেইভাবে তোলা হয়নি এখনও অবধি। এখন এক এক করে আমার বাড়ির সব আত্মীয় স্বজনরা আশীর্বাদ করছে। এই যে আমার পিসি আশীর্বাদ করছে। আসলে পিসির আগে পিসমশাইয়ের আশীর্বাদ করার কথা ছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে যে যেরকম পেরেছে সেরকম আশীর্বাদ করে নিয়েছে। রেজিস্টারে তাড়া না থাকলে হয়তো আরেকটু পরে সইটা করতাম। আর সই করার মুহূর্তে আমি যেহেতু আর ভিডিও করতে পারিনি, তাই ভাইও বুদ্ধি করে ভিডিও করেনি। ভাই করেছে কি, ফটো তুলেছে। যাই হোক, আর বিপ্রর কাছে হয়তো কিছু ভিডিও আছে, কিন্তু সেগুলো এখনও অবধি আমার কাছে এসে পৌঁছয়নি। সেগুলো একদম বিয়ের ভিডিওর সাথে থাকবে, ওগুলো আমি তোমাদেরকে নিশ্চয়ই পরে সব শেয়ার করব। তাই জন্য তোমাদেরকে ফটো দেখালাম। দুই বাড়ির তরফ থেকে এমন একটা দিনের আশায় ছিলাম, বা এমন একটা দিনের চাহিদায় ছিলাম আমরা, যেই দিনটা সকলের সুবিধা হবে। আর সব থেকে বড় কথা, কুশলের যে দিনটা ছুটি থাকবে। ও যেহেতু বহরমপুরে থাকে না, চাকরি সূত্রে ও একটু দূরে থাকে, 3-4 ঘন্টা লাগে বহরমপুর থেকে যাতায়াত করতে। তাই জন্য ওর যে দিনটা ছুটি হবে সেই দিনটা 25শে বৈশাখ ছুটি ছিল, শুক্রবার ছিল, দিনটা খুব ভালো ছিল। তাই সকলের সম্মতিতে এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে আশীর্বাদ আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের জন্য। আমি এখানে সেজেগুজে বসেছিলাম, একটু করে ভিডিও করছিলাম, আর এক এক করে আমার পিসিরা সবাই আশীর্বাদ করছে। এখন আমার বাবার এক মামাতো বোন আশীর্বাদ করছে।
এরপরে আমার বাবার আরও এক মামাতো বোন আশীর্বাদ করছেন। আসলে সকলে আসতে পারেনি, এত গরম, আমার মামা মামিও আসতে পারেনি, তাদের আসার খুবই ইচ্ছে ছিল কিন্তু মামার চাকরিতে ছুটি পায়নি। আর এত দূরে মামির আসলে ছোট একটা আমার মামাতো বোন আছে, তাকে নিয়ে এসে পৌঁছতে পারেনি। গরমটা একটু যদি কম থাকতো তাহলে হয়তো ছুটি ছাটা ম্যানেজ করে আরও কিছু আত্মীয় স্বজন আসতে পারতো। আশা করি তারা সকলে বিয়েতে আসতে পারবে, তাহলে খুব আনন্দ হবে। আর এখন কুশলের দিদা আশীর্বাদ করছেন। দিদা যেহেতু বয়স্ক মানুষ তাই আশীর্বাদ করে উনি বাড়ি চলে যাবেন, এখানে আর বেশিক্ষণ থাকবেন না। কোথায় এইখানে গাইছিল? ঘরটাই উল্টে গেল, তাড়াহুড়া লাগিয়েছে পুরোহিত। এই আমি ভিডিও করছি, তোকে বললো তো ওইটাই ছবি তুলে দিতে। ঈশ্বরের থেকে প্রার্থনা করি দাম্পত্য জীবন যেন সুখে হয়। এবার ইয়েকে দেখো। এরপরে এখন পিসমশাইয়ের পর আশীর্বাদ করে নিচ্ছে আমার পিস্ততো দাদা, তারপর আমার পিস্ততো বৌদি আশীর্বাদ করবে। ওরাও বহরমপুরে থাকে না, দাদার চাকরি সূত্রে ওরা আসানসোলে থাকে। এই আমাদের অনুষ্ঠানটা উপলক্ষে ওরাও 2-1 দিনের জন্য ছুটি নিয়ে বহরমপুর এসেছে। যাই হোক, আসতে পেরেছে দেখে আমরাও খুব খুশি হয়েছি। আসলে সবাই অকেশনটা অ্যাটেন্ড করলে খুব ভালো লাগে। আমার মায়ের বাবার বাড়ির তরফ থেকে, মানে আমার মামা বাড়ির তরফ থেকে সেভাবে কেউ আসতে পারেনি, সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল। আসলে মা বাবা ফোনেই নেমন্তন্ন করেছে, এখন তো আর গিয়ে নেমন্তন্ন করা সম্ভব না। আর আমার বাবা একা, আমার জেঠুরা আর কেউ নেই এখন, তো সেই জন্য একা সব দিক সামলানো সম্ভব না। এখন আশীর্বাদ করছে আমার পিস্ততো বৌদি, ওরা খুবই এক্সাইটেড ছিল আমার এই অনুষ্ঠানটায় আসার জন্য। আসলে ওদের 2টো বাচ্চা আছে, বাচ্চাদের স্কুলে কীরকম ছুটি পড়বে সেটা আগে থেকে জানা ছিল না, হঠাৎ করেই ছুটি পড়ায় ওরা আসতে পেরেছে। এখানে সব আশীর্বাদ পর্ব মিটে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। প্রায় 3টে 3:30 বেজে গেছে। একটা টেবিলে আমি, মা, কুশল আর বাবা বসেছে খেতে, তার মাঝেই একটু সব বন্ধুদের সাথে ফটো তুলে নিয়েছি। চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।